সুপ্রিয় ভিউয়ার্স, আশা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বাইং কিউসির মেজর যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে। এই যে বাইং কিউসি হিসেবে তার কি কি কাজগুলো প্রতিদিন করতে হয় বা কি কি কাজগুলো মেজর সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই রিলেভেন্ট গার্মেন্টস অ্যাপ্লায়েন্স রিলেভেন্ট আমি একের পর এক ভিডিও এখানে আপলোড দিয়ে থাকি। তো সুপ্রিয় ভিউয়ার্স, বাইং কিউসিটা আসলে কি? বাইং হাউস একটা হচ্ছে ফরেন বাইং হাউস, আর একটা হচ্ছে আমাদের কান্ট্রি কিছু কয়েকজন মালিকানারা তার বাইং হাউস করে এবং ফরেনার থেকে অর্ডার নিয়ে তার কাজটা করে আবার ফরেনারদেরকে দিয়ে দেয়, লিয়াজো ভিত্তিক বা এরকম বাইং হাউস থাকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি কথা বলবো যে বাইং কিউসি হিসেবে তার মেইন যে কাজগুলো, যেমন ফার্স্ট কাজেই থাকে প্রত্যেকটা বাইং কিউসির ফ্যাক্টরিতে যখন সে যায় ওই ফ্যাক্টরির প্রোডাকশন স্ট্যাটাসটা তার নিতে হয়, যে কতগুলা মাল লাইন স্টার্ট হয়েছে, কতগুলা কাটিং ব্যালেন্স আছে, কতগুলা ফিনিশিং আছে, কতগুলা প্যাক ব্যালেন্স আছে, কতগুলা প্যাক হয়েছে, তারপরে কতগুলো ফাইনাল ইন্সপেকশন হয়েছে এই মাসে, কতগুলো ফ্রি ফাইনাল হয়েছে, কতগুলো ইনলাইন হয়েছে, কতগুলো প্রোডাক্টে ক্লেম আসছে, কতগুলো ক্যাপ দেওয়া হয়েছে। এগুলো কিন্তু তার আপডেটটা রেগুলারলি নিতে হয় অ্যাজ এ বাইং কিউসি হিসেবে। পাশাপাশি প্রত্যেকটা সেকশনে সে কী করে ভিজিট করে এবং ওই সেকশনে কাজগুলা তার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কিনা বা তার এসওপি বা তার যে স্যাম্পল টেক পেক স্টাইল ফাইল রয়েছে, তার যে কমেন্টস রয়েছে তার সাথে মিল আছে কিনা, এগুলো সে কী করে ভেরিফাই করে প্রত্যেকটা সেকশনে। তারপর ভিউয়ার্স, বাইং কিউসি হিসেবে আরও কিছু মেজর কাজ রয়েছে, যার একটা হচ্ছে পিপি মিটিং। পিপি মিটিং হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং। নতুন একটা স্টাইল লাইনে স্টার্ট হওয়ার আগে বাইং কিউসি কী করে, সেটার উপরে পিপি মিটিং করে, প্রি প্রোডাকশন মিটিং করে। এটাকে এক ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট বলা যেতে পারে। রিস্ক অ্যাসেসমেন্ট করে, পিপি মিটিং করে। পিপি মিটিংয়ে মূলত ফ্যাক্টরির সবাই প্রেজেন্ট থাকে, প্রত্যেক ডিপার্টমেন্ট হেডের প্রেজেন্ট থাকে এবং এই পিপি মিটিংয়ে তাকে পিপি মিটিং করার আগে বাইং কিউসিকে ফ্যাক্টরি থেকে সাইড সেট দেওয়া হয়। বাইং কিউসি কী করে, ওই সাইড সেটগুলো রিভিউ করে এবং এছাড়াও না ধরনের ডিফিকাল্টিস নিয়ে পিপি মিটিংয়ে শেয়ার করা হয়, না ধরনের কমেন্টস দেওয়া হয় পিপি মিটিংয়ে। ওই কমেন্টসগুলোকে পিপি কমেন্টস বলা হয়। তাহলে এরপরে বাইং কিউসি হিসেবে তার যে কাজ হচ্ছে ফাইল আউটলাইন ফলো আপ করা, মানে ওই পিপি মিটিংয়ের পরে কিন্তু একটা ফাইল আউটলাইন দেওয়া হয়, যেটাকে ট্রায়াল কার্ড বলা হয় অনেকেই। 200 পিস, 120 পিস, 160 পিস, 200 পিস, 240, 300 এর উপরে হতে পারে। এই যে ফাইল আউটলাইনটা দেয়, ফাইল আউটলাইনের কিন্তু সব কিছু কিন্তু বাইং কিউসি ফলো আপ করে। তারপরে আপনার বাইং কিউসি হিসেবে আরও কিছু কাজ রয়েছে, যেমন ইনলাইন করা, প্রত্যেকটা স্টাইল ভিত্তিক তার ইনলাইন থাকা বা জিপিকিউ বা ডিকিউ এর মাধ্যমে ইনলাইনগুলো করিয়ে নেওয়া, এটাও একটা বাইং কিউসির কাজ। তারপর হচ্ছে ফাইনাল ইন্সপেকশন, এফআরআই, ফাইনাল র্যান্ডম ইন্সপেকশন। বাইং কিউসিকে অবশ্যই তার যে প্রেজেন্ট যে স্টাইলগুলো থাকে বা যেগুলো প্যাক কমপ্লিট হয়ে গেছে 80% আপ বা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 90-95 আপ, ওগুলো কিন্তু তার ফাইনাল ইন্সপেকশন করতে হয়। তাহলে বাইং কিউসি হিসেবে সে ইনলাইন করবে, ফাইনাল ইন্সপেকশন করবে। এই ইনলাইন ইন্সপেকশন ছাড়াও কিন্তু তার আরও কিছু কাজ রয়েছে, যেমন ধরেন যদি কোনো স্টাইলে বায়ার ক্লেম দেয়, মানে ওই ফরেন থেকে কোনো একটা ক্লেম আসে, বিদেশ থেকে একটা ক্লেম আসে, অরিজিনাল বাইং হাউসে ক্লেম আসে, তাহলে কিন্তু সে ফ্যাক্টরি লোকদের কাছ থেকে ক্যাপের ফর্মে দিয়ে দেয়, বলে যে তোমরা এটার উপরে ক্যাপ দেও, মানে কারেক্টিভেশন প্ল্যান দেও যে কেন এই ক্লেমটা আসছে, এখানে কী প্রবলেমটা হয়েছিল যার কারণে আমরা এরকম ফাইন্ডিংস পাইছি। তখন ফ্যাক্টরি লোকেরা কী করে, এটার উপরে ক্যাপ দেয়। ক্যাপ দেওয়ার পরে ওই বাইং কিউসিকে কী করতে হয়, ফলো আপ করতে হয়। ক্যাপ ফলো আপ মানে ও যে বলছে যে আমাদের এখানে এই সমস্যাটা হয়েছিল, যার কারণে এই ক্লেমটা হাঁটছে, এখন আমরা এই স্টেপ নিছি, এখন আর ফিউচারে এই সমস্যাটা হবে না। তখন বাইং কিউসি তার কী করতে হয়, সে যে দেখে যে ওরা যে সকল এগ্রিমেন্টটা করছে যে আমরা এখন এটা করতেছি, ওইটা করতেছি, ওইটা করতেছি, এই প্রবলেমটা যাতে না হয়, বাইং কিউসি যে সেগুলো ফলো আপ করতে হয়, রিভিউ করতে হয়। রিভিউ করে তার যদি এখানে কোনো কমেন্টস থাকে, বাইরে মডিফাই করার জন্য, বাইরেকে একটু স্ট্যান্ডার্ডাইজ করার জন্য যদি তার কোনো কমেন্টস থাকে, সেই কমেন্টসটা দিয়ে দেয় এবং ফলো আপ ক্যাপ দিতে হয়। এছাড়াও প্রত্যেকটা ফ্যাক্টরিতে বর্তমানে বাইং কিউসিরা সার্টিফাইড অডিটর তৈরি করে থাকে, সেই জন্য ফ্যাক্টরির যে অডিটর আছে
স্পেসিফিক এই অডিটরদেরকে তাদের ট্রেনিং দিতে হয়। ট্রেনিং দেওয়ার পরে ওই বাইং কিউসিদের এক্সাম নিতে হয়। ট্রেনিং এক্সাম নেওয়ার পরে তাদের রিকোয়ার্ড যে একটা মার্ক আছে, এই মার্কটা যারা পায় তাদের সাথে তাদের কোরিলেশন করতে হয়। মানে ওই অডিটররা যে গার্মেন্টসগুলো প্রি ফাইনাল করবে, সেই ফাইনালের গার্মেন্টসগুলো আবার ওই বাইং কিউসি ফাইনাল করতে হয়, কোরিলেশন করতে হয়। এভাবে প্রায় 2-3 মাস কোরিলেশন করার পরে ওই অডিটরের যতগুলো গার্মেন্টসে আপনার ফাইনাল করছে, ওই গার্মেন্টসগুলো যখন ওখানে যে ভালো ফাইন্ডিংস পায়, মেইন বাইং হাউসে কোনো ক্লেম নাই, তখন তাকে কি করা হয়, সার্টিফিকেট দেওয়া হয় ওই বাইং হাউস থেকে। এজ এ সার্টিফাইড অডিটর হিসেবে সে এখন ইন্ডিপেন্ডেন্টলি ফাইনাল ইন্সপেকশন করতে পারবে। এছাড়াও আরেকটা মেজর কাজ হচ্ছে যে আপনার প্রত্যেকটা বাইং কিউসিদেরকে উইকলি মিটিং করতে হয়। তাছাড়া আপনার ফ্যাক্টরি অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাইং কিউসি যখন কোনো একটা ফ্যাক্টরি তারা প্রমোট করবে অর্ডারের জন্য, তখন বাইং কিউসিদের ফ্যাক্টরি ভিজিট করতে হয়। পাশাপাশি ফ্যাক্টরিতে টেকনিক্যাল অডিট করতে হয়। মানে টেকনিক্যাল অডিট মানে হচ্ছে ওই বাইং হাউসের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট রয়েছে প্রত্যেকটা সেকশন ভিজিট, ওই স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টটা প্রত্যেকটা সেকশনে ফলো আপ করা হয়েছে কিনা, বা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড তাদের যে নির্দিষ্ট এমআর আছে, রিকোয়ারমেন্টগুলো আছে, এই রিকোয়ারমেন্টগুলো প্রত্যেকটা সেকশন ফলো করতেছে কিনা সেটা তারা কি করে, ফলো আপ করে। ওই বাইং কিউসি এসে টেকনিক্যাল অডিট করার মাধ্যমে এটা মিট করে দেখে। তাদের একটা নির্দিষ্ট স্কোর থাকে, যেমন 60 আপ, 70 আপ, 80 আপ, 90 আপ, এরকম মিনিমাম একটা স্কোর পাইলে তারা কি করে, বলে যে এটার উপরে ক্যাপ দেওয়ার জন্য এবং ফ্যাক্টরিটাকে অর্ডার দেওয়ার জন্য প্রমোট করে। এভাবে মূলত বাইং কিউসিদের মেইন যে মেজর কাজগুলো আমি শেয়ার করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাইং কিউসি হিসেবে কী কী কাজগুলো করা লাগে। আল্লাহ হাফেজ।